স্বপ্নে পাওয়া চিকিৎসা এটা গ্রহণ করা কি জায়েজ নাকি না জায়েজ, এ হলো প্রশ্ন। এই প্রশ্ন উত্তর হলো, প্রথমত ইসলামী শরিয়াতে স্বপ্নের ভিত্তিতে কোনো কিছু প্রমাণ হয় না। স্বপ্নে দেখলে ওইটাকে দলিল হিসাবে গ্রহণ করার কোনো ভিত্তি ইসলামী শরিয়াতে নাই। সাধারণ মানুষের স্বপ্নের কথা বলছি আমি, আম্বিয়া আলাইহিস সালামের স্বপ্নের কথা ভিন্ন। তো স্বপ্ন দ্বারা যেহেতু কোনো কিছু প্রমাণ হয় না, অতএব স্বপ্নে যদি কেউ কোনো চিকিৎসা পায় তাহলে ওইটার বিশেষ কোনো মূল্য ইসলামের দৃষ্টিতে নাই। বরং একজন মানুষ একটা ঔষধ খেয়ে বা ব্যবহার করে উপকার পেয়েছেন, এটার যে পরিমাণ গুরুত্ব ইসলামী শরিয়তে আছে, একজন মানুষ স্বপ্নে দেখে বললো আমি স্বপ্নে দেখছি ওষুধ খেলে ভালো হবে, এর গুরুত্ব তার ধারে কাছেও নাই। কারণ এই স্বপ্নটা তাকে শয়তানও দেখাইতে পারে তার ক্ষতি করার জন্য, আবার ভালোও হতে পারে। এরপর আসে দ্বিতীয় পয়েন্ট, স্বপ্নে পাওয়া জিনিসটা যদি শরীয়ত সিদ্ধ হয়, যেমন কথার কথা অমুক গাছের রস খাইলে ভালো হবে, তাহলে সেক্ষেত্রে এটা গ্রহণ করাতে দোষের কিছু নেই। কিন্তু স্বপ্নে পাওয়া জিনিসটা যদি এমন হয় যেটা শরীয়ত সিদ্ধ না, যেমন অনেক জায়গায় দেখা যায় বলা হয় যে স্বপ্নে দেখছে যে অমুক গাছের গোড়া ঝুলে রাখতে তাবিজের মতো বালায়, এরকম যদি করা হয় তাহলে সেটা শিরক হবে। এটা কোনো কিছু দিয়ে রস বানায় খাওয়া অথবা কোনো কাটা ছেড়ায় লাগানো টাগানো ইত্যাদি সেটা রস টস, সেগুলা গ্রহণযোগ্য হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এগুলা ভণ্ডামির উপর নির্ভরশীল থাকে। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব।